চিড়িয়াখানা মানে শিশুদের কাছে বাড়তি আনন্দ। নানা ধরনের প্রাণীদের একসাথে এক জায়গায় দেখে শিশু মনে আনন্দের সীমা থাকে না। তবে শুধু শিশুরাই বা কেন, বড়রাও রীতিমতো মন প্রাণ দিয়ে উপভোগ করেন চিড়িয়াখানার একদিনের ভ্রমণ। আর সেই চিড়িয়াখানাটা যদি হয় ১৫০ বছরের প্রাচীন আলিপুর চিড়িয়াখানা, তাহলে তো সোনায় সোহাগা। আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং এটি কলকাতার একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ১৮৭৫ সালে চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। সকল প্রকার সুবিধাযুক্ত চিড়িয়াখানাটি ৪৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। চলুন আর কথা না বাড়িয়ে চিড়িয়াখানাটি ঘুরে দেখি। সামনে দেখা যাচ্ছে স্কাইওয়াক, এটা পার হয়ে তারপর রাস্তার ওপাশে ওই যে দেখা যায় চিড়িয়াখানা, আমরা সেখানে যাব। স্কাইওয়াক থেকে রাস্তাটি খুব সুন্দর দেখাচ্ছে। স্কাইওয়াক ধরে আমরা এগিয়ে চলেছি। শিয়ালদা থেকে প্রিপেইড ট্যাক্সি করে আমরা এসে পৌঁছলাম আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এবার আমরা মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই একটি ম্যাপ দেখলাম। আপনারা চাইলে এই ম্যাপের ছবি তুলে সেভাবেই ঘুরতে পারেন। রয়েছে ব্যাটারি চালিত গাড়ি, বয়স্ক এবং বাচ্চাদের জন্য বেশ প্রয়োজনীয় এটি। তবে আমরা চিড়িয়াখানাটি হেঁটেই ঘুরব। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম চিড়িয়াখানার লোগোর সামনে। অসাধারণ সুন্দর একটি লোগো এখানে বানিয়ে রাখা হয়েছে। তার দুপাশ দিয়ে সুন্দর সুন্দর বেঞ্চ করে রাখা হয়েছে বসার জন্য। চিড়িয়াখানায় প্রায় সর্বত্রই বসার জায়গা, জলের ব্যবস্থা সবই রয়েছে। প্রতি বছর টিউলিপকে নিয়ে একবার অন্তত আমরা চিড়িয়াখানা বেড়াতে আসি। অন্যান্যবার শীতকালে আসি, এবার এসেছি শীতের কদিন আগে, তাই ভিড় একটু কম। চিড়িয়াখানাটিতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে ভেতরের এই রেস্টুরেন্ট থেকেও খাবার খেতে পারেন, আবার বাড়ি থেকে আনা খাবারও এখানে খাওয়া যায়। এখন দুপুর প্রায় ১২টা বাজে। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি জিরাফের কাছে। সুন্দর একটি ঝিল, তার উপরে সুন্দর ব্রিজ করা, আর সেই ঝিলে প্রচুর মাছ রয়েছে। এত সুন্দর জল এই ঝিলে। শীতে এখানে পরিযায়ী পাখি আসে, তখন দেখতে দারুণ লাগে, যদিও সংখ্যাটা এখন কম। চলে এলাম আমরা জিরাফের কাছে। যেহেতু দুপুরবেলা, তাই একটা দুটো জিরাফ গাছের ছায়ায় রয়েছে, বেশিরভাগই ভেতরে রয়েছে। এখানে ১২ থেকে ১৩টি জিরাফ রয়েছে, বাচ্চা বড় সব মিলিয়ে। প্রচণ্ড তাপ, তাই জিরাফটি ভেতরে ঢুকে গেল। ওই দূরে আরও ৩টি জিরাফ দেখা যাচ্ছে। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আলিপুর চিড়িয়াখানায় এলেই দেখা যায়। এখানে যে শুধুমাত্র পশু পাখি তা কিন্তু নয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাখির ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম পাখির খাঁচার দিকে। যেতেই দেখি একটি সাদা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে। কোনোবার দেখিনি, এবারই পেখম তোলা দেখলাম। অসাধারণ সুন্দর পেখম তুলে ময়ূরটি আমাদেরকে দেখা দিলেন। খুব সুন্দর লাগছে দেখতে, মনটা ভরে গেল। এবার এলাম এমু পাখির খাঁচার সামনে। চিড়িয়াখানায় হাজারো পশুর মেলা, কোনটা ছেড়ে কোনটা দেখি। চলে এলাম জলহস্তির কাছে। চিড়িয়াখানায় এলেই যে সব পশু সবসময় আপনাকে দেখা দেবে তা কিন্তু নয়। ওই দূরে পিঠটা দেখা যাচ্ছে জলহস্তি, আমরা ওটা দেখেই সন্তুষ্ট হলাম। এবার হাঁটতে হাঁটতে চলেছি গন্ডারের খাঁচার দিকে। এখানে এসে এই প্রথমবার গন্ডারকে জলে দেখলাম। অন্যবার দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবারই দেখলাম গন্ডারটি জলে। সে দর্শনার্থীদের দেখা দিয়ে কিছুক্ষণের মধ্যেই জলের নিচে ডুব দিল। এই একটা ভারী অপূর্ব সুন্দর দৃশ্য। এক শৃঙ্গ গন্ডারটির কাণ্ডকারখানা আমরা বেশ খানিকক্ষণ ধরে উপভোগ করলাম, যদিও গন্ডারটির শৃঙ্গ ছিল না। হাঁটতে হাঁটতে আমরা আবারও একটা ব্রিজের উপরে এলাম। অসাধারণ সুন্দরী জলে মাছেরা খেলা করছে, কিন্তু মাছগুলোকে আপনাদের দেখাতে পারলাম না।
আলিপুর চিড়িয়াখানাটিতে ১০০টিরও বেশি প্রজাতির মোট ১২৬৬টি প্রাণী রয়েছে। প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানাটি কিন্তু বন্ধ থাকে, তবে ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি প্রতিদিন চিড়িয়াখানাটি খোলা থাকে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিড়িয়াখানায় আপনি থাকতে পারবেন। টিকিটের মূল্য বড়দের ৫০ টাকা ধার্য করা হয় এবং ছোটদের জন্য ২০ টাকা, আর লাস্ট টিকিট দেওয়া হয় বিকেল ৪টে পর্যন্ত। ভিড় এড়ানোর জন্য অনলাইনেও টিকিটের ব্যবস্থা আছে। রয়্যাল বেঙ্গল টাইগার হল সবচেয়ে রাজকীয় বন্যপ্রাণী সৃষ্টির মধ্যে অন্যতম একটি প্রাণী। এই প্রাণীটি সৌন্দর্য, শক্তি ও পরাক্রমের জন্য বেশ বিখ্যাত। তা সে গাছে চড়াই হোক কিংবা সাঁতার কেটে শিকার ধরা, সব বিষয়েই বাঘমামা বেশ পারদর্শী। বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী এই বাঘ। এক একটি বাঘের ওজন ৩০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মোটামুটি এরা ২৫ থেকে ২৬ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই শিম্পাঞ্জির খাঁচাটি, যদিও এখন তাকে দেখা যাচ্ছে না। পৃথিবীর ভয়ঙ্করতম পাখি ক্যাসুয়ারির খাঁচার সামনে চলে এলাম। উচ্চতা এবং ওজনের দিক থেকে উট পাখির থেকে কম হলেও হিংস্রতার দিক থেকে কিন্তু সকল পাখিকে পেছনে ফেলে দেয়। এই পাখি এত ওজন এবং দুর্বল ডানার কারণে আকাশে উঠতে পারে না। এ পাখি কিন্তু দেখতে ভারী সুন্দর। স্ত্রী পাখি পুরুষ পাখির থেকে অনেক বড় হয়। হাঁটতে হাঁটতে টিউলিপের বেশ কষ্ট হয়েছে, তাই গাছের ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছে। ভাল্লুকের খাঁচার সামনে এসে দেখি একটা ভাল্লুক একটি কাঠ নিয়ে আপন মনে চিবিয়েই যাচ্ছে। দূরে একটি ভাল্লুক দেখা গেল, আর কাছেরটি কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। একটা কাঠ সে চিবিয়েই যাচ্ছে আপন মনে। চলে এলাম এবার জেব্রার খাঁচার সামনে। প্রাণী জগতের এক অসাধারণ পশু এই জেব্রা। সাদা কালো ডোরাকাটা প্রাণীগুলি এক অপার বিস্ময়। জেব্রা মূলত ঘোড়া ও গাধা পরিবারের নিকটাত্মীয়। প্রাচীনকালে রোমান জাতি জেব্রাকে বলতো ঘোড়া বাঘ। অসাধারণ সুন্দর এই পশুটি কিন্তু বর্তমানে প্রায় বিপন্ন তালিকাভুক্ত। ওই দেখা যায় মালায়ান তাপির, যাকে ভারতীয় তাপির বা সাদা কালো তাপিরও বলা হয়। এটি একটি বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত প্রাণী। এই প্রাণীটির প্রজাতি ধীরে ধীরে সংখ্যায় কমছে। স্তন্যপায়ী প্রাণীটি দেখতে ভারী সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এবার হাতির খাঁচার সামনে। ছোট ছোট দুটো হাতি গাছের ছায়ায় ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে। আগে কিন্তু বেশ কয়েক বছর আগে বড় বড় হাতি দেখা যেত, কিন্তু চিড়িয়াখানায় বেশ কয়েক বছর ধরে এই ছোট ছোট দুটো হাতিই দেখা যায়। বিরাট বড় এই চিড়িয়াখানার সমস্ত প্রাণীদের যদি ঠিকঠাক দেখতে চান, তাহলে কিন্তু হাতে ৪ থেকে ৫ ঘন্টা সময় নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু সম্পূর্ণ চিড়িয়াখানার সমস্ত প্রাণীদের দেখা সম্ভব হবে না। পশুরাজকে দেখা অত সহজ ব্যাপার না, তবু কখনো কখনো গাছের ছায়ায় ঘুমিয়ে থাকতে দেখা যায় তাকে। চলে এসেছি আমরা এবার সিংহের খাঁচার সামনে। পশুরাজ বলে কথা, তিনি যে কোথায় কখন কিভাবে আছেন বোঝা বড় দায়। চিড়িয়াখানায় কিন্তু প্রচুর হরিণ রয়েছে। অন্য কোনো প্রাণী দেখতে পান বা না পান, হরিণ কিন্তু আপনি প্রচুর দেখতে পাবেন এখানে। চিড়িয়াখানায় ঘুরতে আসবো অথচ পাখি দেখবো না, তা তো হয় না। প্রচুর পাখি এখানে রয়েছে, নানা ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি এখানে আপনারা দেখতে পাবেন। এটি সময় করে ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর মানুষের ঢল নামে কিন্তু এই চিড়িয়াখানায়। অনেকে কিন্তু বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে এখানে গোটা দিন পিকনিকের আমেজে কাটিয়ে থাকেন। আমরাও কিন্তু প্রতি বছর খাবার এনে পিকনিকের আমেজেই এখানে সময় কাটাই। পাখির এই বিরাট খাঁচার পাশেই রয়েছে কিন্তু টয়লেট। স্ত্রী পুরুষ সকলের জন্য ভিন্ন ভিন্ন টয়লেটের ব্যবস্থা এখানে আছে। রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। মাথাপিছু ১০০ টাকা দিয়ে
মোট 8 জন 1 ঘন্টার জন্য এই গাড়িতে ভ্রমণ করতে পারবেন। বয়স্কদের এবং শিশুদের জন্য বেশ দারুণ একটা ব্যবস্থা। আলিপুর জু মানেই যে শুধুমাত্র পশু পাখি তা কিন্তু নয়। এখানে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেমন রয়েছে, তেমনি প্রচুর জায়গা এবং সুন্দর জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা থাকার জন্য গোটা একটা দিন কিন্তু এখানে পিকনিকের আমেজেই কাটিয়ে দেওয়া যায়। তবে এখানে প্লাস্টিক নিষিদ্ধ। এখানে আসতে চাইলে শিয়ালদা থেকে ফ্লাইওভারের গোড়া থেকে 230 বা 260 নম্বর বাসে করেও আপনি এখানে আসতে পারেন। হাওড়া থেকে S5 বা S121 এই বাসে করেও আপনি চিড়িয়াখানায় সহজে পৌঁছতে পারেন। সাউথ ইস্টার্ন জোন খড়গপুর থেকে সাঁতরাগাছি স্টেশনে নামতে হবে, কিংবা হাওড়া স্টেশনে নেমে ধর্মতলা হয়েও আপনি সহজে চলে আসতে পারেন চিড়িয়াখানা। মেট্রো করে রবীন্দ্র সদন কিংবা যতীন দাস পার্কে নেমে 10 মিনিট হাঁটা পথেও চলে আসতে পারেন আলিপুর জুতে। মূল গেট দিয়ে প্রবেশ করে আমরা ডান পাশ দিয়ে চিড়িয়াখানা ঘুরেছি, এবার বেরিয়ে যাচ্ছি বাঁ পাশ দিয়ে। সামনেই দেখলাম একটি অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স, অর্থাৎ এই অ্যাম্বুলেন্সে করে পশুদেরকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রথমবার আমি এখানে এসে অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স বা ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স দেখতে পেলাম, বেশ দারুণ লাগলো। ঘণ্টা 3 চিড়িয়াখানা কাটানোর পর এবার ঘরে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।